200 কোটি টাকা দুর্নীতি করছে। দুর্নীতির কথা বলার কারণে আমার হাজবেন্ডকে আজকে গুম করে দিছে। আমি ওনার পদত্যাগ দাবি করছি। ওনার দুর্নীতির বিরুদ্ধে আমার হাজবেন্ড মুখ খুলছে, এই জন্য আজকে আমার হাজবেন্ডের এই অবস্থা। আমাদের ফায়ার সার্ভিসের উনি অনেক দুর্নীতি করে অনেক টাকা পয়সা লুটপাট করছে। ওনার ভাই আছে একজন, উনিও লুটপাট করছে, দুইজন আছে। এগুলো আমার হাজবেন্ড বলছে, বলার কারণে আজকে আমার হাজবেন্ডে গুম করে ফেলাইছে। আমি এখানে আইসা ওনার কোনো সন্ধান আমি পাইতেছি না। এখন আমার হাজবেন্ড কালকে ওই হেড অফিসে ওনারা ডাকছে, এই ওনারা সাসপেন্ড করা হয়েছিল, আবার বাইপাস করা হয়েছিল, মানে চাকরি থেকে একবারে অব্যাহতি দেওয়া হয়েছে। উনি পরে অফিসারটা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বলছে যে তুমি আসো, আমরা সবকিছু উইথড্র করে নিব। ঠিক আছে, উনি পরে বলছে যে স্যার আমি চাকরি করবো না, আমার যে অত্যাচার করা হয়েছে আমি চাকরি করবো না। ডিজির এই দুর্নীতির কথা বলার কারণে আমার আজকে এই অবস্থা, আমি এই চাকরি করবো না। পরে ওনারা রিকোয়েস্ট করাতে আমার হাজবেন্ড গেছে। যাওয়ার পরে এই মাগরিবের নামাজের পরে ও বাসার দিকে রওনা হয়েছে। ঠিক আছে, রওনা হওয়ার পরে থেকে ওর নাম্বার আমি ওরেও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এখন ওর 11টার দিকে রাত্রে আমারে ফোন দিছে ওর নাম্বার থেকে। ফোন দিয়ে আমারে বলতেছে যে আমাকে ডিবি অফিসে নিয়ে আসছে, তুমি কালকে 11টা 12টার দিকে এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, এতটুকু। তারপরে আমার আর ওর সাথে কোনো যোগাযোগ হয় না। আমি এখানে আসার পরে ওনাদের জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার পরে ওনারা বলতেছে যে এখানে কাউকে আনে নাই। ঠিক আছে, 5 তারিখের পরে থেকে ওনাদের কার্যক্রম সবকিছু বন্ধ আছে, ওনারা এখানে আনে নাই। তাহলে আমার হাজবেন্ড আমাদের ডিজি কি গুম করে দিছে। আমাদের মহাপরিচালক উনি 200 কোটি টাকা দুর্নীতি করছে। দুর্নীতির কথা বলার কারণে আমার হাজবেন্ডকে আজকে গুম করে দিছে। এবার এড়াইতে পারে, এই জন্য উনি ঢাকার বাইরে আছে, যাতে ওনার উপরে কোনো ব্লেম না আসে, এই জন্য কিন্তু উনি এখন ঢাকাতে নাই। ঠিক আছে, এখানে আসার পরে এখন আমি কোনো ইয়া পাইতেছি না। আমি ওনার শাস্তি দাবি করছি। উনি পদত্যাগ করুক। উনি 2 বছরের জন্য আসছে, উনি 3 বছর অলরেডি হয়ে যাচ্ছে, উনি এখনো যাচ্ছে না আর কি। আপনাদের বাড়ি কোথায় আর থাকেন কোথায়? আমাদের বাড়ি হচ্ছে গাজীপুরে, আর আমি থাকি হচ্ছে মিরপুর 10 ফায়ার সার্ভিসের ভিতরে কোয়ার্টারে থাকি। এখনো সেখানে? হ্যাঁ, সেখানেই আছে। আপনার কয় সন্তান? আমার 2 ছেলে। এদের বয়স কত? বড় ছেলের বয়স 10 বছর আর ছোটটা 6 বছর। এখন আপনি কি দাবি করছেন? আমি ওর নাম্বার থেকে ফোন আসে, তারপর এখানে আসে দেখি যে এখানে নাকি আনে নাই। ডিজির নামটা একটু জানতে চাচ্ছিলাম। ব্রিগেডিয়ার জেনারেল মইনুদ্দিন। ওনার মাইনুদ্দিন, হ্যাঁ। ওনার অন্যায়ের প্রতিবাদ। হ্যাঁ, উনি এই জায়গায় 2 বছর থাকবে। উনি 2 বছরের জায়গায় উনি 3 বছর থাকতেছে। উনি থাকার পরে উনি নিয়োগ বাণিজ্য করে, উনি দুর্নীতি করে। উনি এগুলা হান্নান বলাতে আজকে হান্নানরে উনি গুম করছে। উনি খুন করছে এটা আপনি নিশ্চিত কিভাবে? হ্যাঁ, আমি 100% নিচ্ছি। কিভাবে আপনার কাছে হেড অফিসে যাওয়ার পরে উনি আসার পথে উনি নিখোঁজ হয়েছে। ওনাকে ওনার বাইরে কোনো মামলা নাই, কোনো ঝামেলা নাই, তাহলে ওনার ভালো মানুষ ওনারা কে নিয়ে যাবে? আপনি তো আপনার ডিবিতে কোনো সন্ধান পান নাই, এখন কি করবেন? এখন সম্পূর্ণ দায়ভার ডিজির। এখন ডিজি স্যার ও ঠান্ডাটা কিভাবে বের করে দিবে আমি জানি না। আমি 2টা বাচ্চা নিয়ে এখানে আছি, যতক্ষণ আমি বিচার না পাই আমি এখান থেকে যাবো। বিচার তো করলে আপনার থানায় মামলা কিংবা কোর্টে থানায় যাবো, ডিজির নামে মামলা। থানায় যাবো, কোর্টে যাবো, আমার যতটুকু যাওয়ার দরকার আমি যাবো। কিন্তু আমি ডিজির পদত্যাগ দাবি করছি। উনি অনেক দুর্নীতিবাজ। ওনার এই দুর্নীতি বলার কারণেই আমার হাজবেন্ড আজকে গুম হয়েছে। আপনি কি তার পদত্যাগ চাচ্ছেন নাকি হ্যাঁ, আপনার বিচারও চাচ্ছেন? আমি ওনার পদত্যাগ চাচ্ছি, সাথে ওর বিচার চাচ্ছি। ঠিক আছে, তারপর আমার হাজবেন্ডের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমার হাজবেন্ডের পুনরায় চাকরি চাইতেছি। আমার যতটুকু হ্যারাস করছে আমার সবকিছুর ইয়া জানাইতেছি আমি। এখন পর্যন্ত আপনার হাজবেন্ড কোথায় আছে কোনো ধরনের না, কোনো সন্ধান আমি পাই না। এই জায়গায় আসছি, এখানে আসার পরেও বলতেছে যে না, ওরা কিছু জানে না। 5 তারিখের পর থেকে নাকি এই বলে ওনাদের কার্যক্রম সব বন্ধ আছে। আপনার নামটা একটু জানতে চাচ্ছি। আমার নাম ফাতেমা খন্দকার নৌরিন, আর আমার এই যে 2জন বাচ্চা। ওকে।